বাংলাদেশ কি তাহলে বিক্রি হয়ে যাচ্ছে? সরকার আমাদের এমন সর্বনাশ কেন করল? ভারতের সাথে বাংলাদেশের যে নতুন ট্রানজিট চুক্তি হয়েছে তা কতটা দ্বিপাক্ষিক এবং এর সম্ভাব্য আশঙ্কাগুলো কি কি তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এমন কিছু সত্য কথা বলা হয়েছে যা আপনার শিহরণ জাগাতে বাধ্য। স্কিপ না করে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কি তাহলে বিক্রি হয়ে গেল? যদিও বা এমন কথা সত্য নয়, তবুও এমন ধারণাকে পুরোপুরি নাকচ করা যায় না। 22শে জুন 2024 প্রতিবেশী রাষ্ট্র ভারতের সদ্য ক্ষমতাপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের সরকার দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করতে যায়। পরদিন অর্থাৎ 23শে জুন আলোচনায় এক নতুন চুক্তি হয়, যেই চুক্তির মাধ্যমে ভারত বাংলাদেশের পক্ষ থেকে নতুন একটা ট্রানজিট সুবিধা পায়। যখন কোনো দেশ তারই দেশের অন্য অঞ্চলে যাওয়ার জন্য কোনো দ্বিতীয় দেশের ভূমি ব্যবহার করে সরাসরি পথ তৈরি করে, তখন তাকে করিডোর বলে। এতে ইঞ্জিন কিংবা চালকের পরিবর্তনের প্রয়োজন পড়ে না। বুঝতেই পারছেন, আমরা যেই সুবিধাটা দিচ্ছি তা মূলত করিডোর সুবিধা। এই করিডোর সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার কি তাহলে ভারতের কাছে বিক্রি হয়ে গেল? যে নতুন চুক্তিটা হয়েছে তাতে কেবলমাত্র ভারতের একপাক্ষিক লাভ লক্ষণীয়, যা বাংলাদেশ সরকারের পাচাটা স্বভাবের পরিচায়ক। 1976 এবং 1984 সাল বাংলাদেশ যথাক্রমে নেপাল এবং ভুটানের সাথে ব্যবসা চুক্তি করে, কিন্তু যার জন্য প্রয়োজন ছিল ভারতের ভূমি ব্যবহার করে এই চুক্তি কার্যকর করা। প্রায় অর্ধ শতাব্দীর পরও এর কোনো সুরাহা হয়নি। এখন প্রশ্ন আসতে পারে, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার মাধ্যমে যে নতুন চুক্তি হয়েছে, এরপর হয়তো ভুটান এবং নেপালের সঙ্গে আমাদের ব্যবসার পথ সুগম হতে পারে। কিন্তু অতীত কি বলে? সাল 2018 বাংলাদেশের সাথে তখন ভারতের একটি চুক্তি হয়, যেই চুক্তির মাধ্যমে ভারত মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের পণ্য রপ্তানি এবং আমদানি করতে সক্ষম হয়। শুধু তাই নয়, এই চুক্তির মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হয়। তার বিনিময়ে আমরা কি পেয়েছি জানেন? একই বছর অর্থাৎ 2018 সালে তিস্তা নদীর পানি বাংলাদেশের জন্য বন্ধ করে দেয় ভারত, যার ফলে শুকনা মৌসুমে নদীর আশেপাশের এলাকায় খরা দেখা দেয়। আন্তর্জাতিক আইনে এটি একটি অপরাধ। ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনার নজির খুবই দুঃখজনক। তবু আমরা ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছি না, কোনো ব্যবস্থা নিতে পারছি না, যেন ভারতই আমাদের বড় ভাই। এই সকল ঘটনা আমাদের মনে এটা জাগ্রত করতে পারে যে বাংলাদেশ সরকার ক্ষমতা লোভে ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে। আপনি প্রেস কনফারেন্সে বসে বসে যাই বলেন না কেন, 2021 সালের ঘটনা বাংলাদেশিরা কখনোই ভুলবে না। নিজ দেশের মানুষের লাশের উপর দিয়ে আপনি রেড কার্পেট বিছিয়ে দিয়েছিলেন মোদিকে আমন্ত্রণ জানানোর জন্য। ভারতের সেভেন সিস্টার খ্যাত যে প্রদেশের জন্য এত কিছু, সেই প্রদেশের ভূ রাজনৈতিক অবস্থা বেশ অস্থিতিশীল। বিভিন্ন সশস্ত্র বিদ্রোহীগুলো পরিবেশকে উত্তপ্ত করে রেখেছে। তাছাড়া এই অঞ্চলে চীনের সীমান্তর সাথে ভারতের বিরোধ রয়েছে। বিশেষ পরিস্থিতিতে ভারত আমাদের ভূমি ব্যবহার করে তাদের এই ভূখণ্ডে অস্ত্রশস্ত্র এবং সৈন্যবাহিনী প্রেরণ করবে, এমন ধারণা মোটেও উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কতটা নিরাপদ তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাছাড়া বাংলাদেশ এই যোগাযোগ ব্যবস্থায় তার নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারবে তা নিয়েও বিশেষজ্ঞদের মনে দেখা দিয়েছে শঙ্কা।